এভরিওয়ান, আমি দেবদীপ। আর এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে তোমরা আজকে বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো আগের বছর দুর্গাপুজোর সময় সোশ্যাল সাইটে আমি লক্ষ্য করি তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দুর্গাপুজো। তো তখন যাবার ইচ্ছা হলেও সময় হয়ে ওঠেনি। তাই এবছর আমার প্ল্যান ছিল যে রাজা কৃষ্ণচন্দ্র পরিবারের পুজো একবার হলেও আমি দর্শন করে আসবো। তো আজ আমি যাচ্ছি কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই কিন্তু এই জায়গাটির নামকরণ হয়েছে কৃষ্ণনগর। তো অবশেষে আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি চত্বরের পাশেই। কৃষ্ণনগর রাজবাড়ি চত্বরের পাশেই দেখেছো তোমরা যে কত মেলা বসেছে এখানে। তো একটা কথা বলে রাখি যে কৃষ্ণনগর রাজবাড়ি একমাত্র দুর্গা পুজোর 4টে দিনই কিন্তু খোলা থাকে, আর জগদ্ধাত্রী পুজোর সময় একটা দিন খোলা থাকে। বাকি কোনো সময় কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। জনসাধারণের জন্য একমাত্র এই দুর্গা পুজো আর জগদ্ধাত্রী পুজো এই দুটো সময় খুলে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, সবাই কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে রাজবাড়ির প্রতিমা দর্শন করার জন্য। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে রাজবাড়ির চত্বর, পুজো বাড়ি, তৎকালীন রাজা ও তার রাজবংশের ব্যবহৃত কিছু জিনিসপত্র আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তো চলো।